তো আমরা এখন যাচ্ছি কোথায়? কাল ভৈরব মন্দির। তো এই যে ব্রিজটা পেরোলে তারপর আমরা পৌঁছাবো যমুনা নদী। তো অলকানন্দা নদীটার নাম জানি না। এই যে ব্রিজের এখন যাচ্ছি এই ব্রিজটা পেরোলেই। বলো, বলছি কি রেকর্ডিং করছো? এই কাল ভৈরব মন্দির। আচ্ছা, পুরোটা কি রেকর্ডিং করবে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পুরোটা। বলা হয় নাকি কাল ভৈরব মন্দির দর্শন না করলে কেদারনাথ মন্দির দর্শন সম্পূর্ণ হয় না, কারণ কাল ভৈরব মন্দির উপর থেকে কেদারনাথকে রক্ষা করে থাকেন। তো চলো তোমাদের দেখেই, এই যে এইখান থেকে সোজা যে তবে সিঁড়িগুলো দেখা যাচ্ছে। এখানে পূজার সামগ্রী বিক্রি হচ্ছে। এই যে এখানে 1 লিটার জলের দাম হচ্ছে 100 টাকা। তো এই যে মন্দির এখানে, আর আমরা যাচ্ছি। এই যে পুরো দেখতে পাচ্ছ, পুরো দুধ সাগরের মতো বইছে ঝর্ণাটা। দুধ সাগর, আচ্ছা দুধ সাগর বইছে। ওই যে দেখো সাদা, পুরো সাদা। এই যে জলের কালারটা দেখো, পুরো সাদা। কিছু লোক এখন দর্শন করে চলে এসছে, এখন আমরা যাচ্ছি। তো চলো। আর এই যে পিছনে হিমালয়ে বরফের চাদর, যে দেখতে পাচ্ছ পুরো সাদা হয়ে গেছে। তো চলো, এখান থেকে জাস্ট ভিউটা দেখো। এখান থেকে ভিউটা দেখো জাস্ট। আমরা ক্যাম্পে ছিলাম। তো এই যে ছোট ছোট তাঁবু, এগুলা ভাড়া একটা 200-300 টাকা করে। তো আমরা মোটামুটি পৌঁছে গেলাম। ওই যে পতাকাগুলো দেখা যাচ্ছে ওইখানেই। হর মহাদেব, হর হর মহাদেব। তো আমরা এই যে পৌঁছে গেলাম সেই ভৈরব বাবার মন্দিরে, যে এখান থেকে দেখা যাচ্ছে। চলো আরেকটু কাছ থেকে আমাদের দেখিয়ে নি। প্রসাদ বিক্রি হচ্ছে। ভিউটা জাস্ট। তো এই যে এটা হচ্ছে কাল ভৈরব। ब्यूटी कर रखा है जो नहीं लो लिखा है ब्यूटी। ब्यूटी में खींच दूं क्या? তো এখান থেকে এই ভিউটা দেখো, জাস্ট অসাম। তো এই ভিউটা দেখিয়ে এখানে ভিডিওটা শেষ করলাম।